ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আপনারা যারা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য চলে এলো বছরের সবচেয়ে বড় আপডেট। আগামী ৭ মার্চ থেকে পুরোদমে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে খুশি হওয়ার পাশাপাশি আপনাদের জন্য কিছু দুঃসংবাদও আছে। এবার ভিসা পাওয়া আগের মতো সহজ হবে না। যোগ হয়েছে নতুন কিছু কঠিন শর্ত, প্রয়োজন হবে অতিরিক্ত কিছু কাগজপত্র এবং পকেট থেকে গুনতে হবে আগের চেয়ে বেশি টাকা। আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো কি পরিবর্তন এসেছে এবং কিভাবে আবেদন করলে আপনার ভিসা রিজেক্ট হবে না। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে জানা যাক কোনো এলো নতুন নিয়ম সম্পর্কে। গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ ভিসা ইস্যু নিয়ে যে জটিলতা চলছিল, তার নিরসরে ভারতীয় হাইকমিশন কিছু সফটওয়্যার আপডেট এবং সিকিউরিটি প্রোটোকল পরিবর্তন করেছে। মূলত ভিসার অপব্যবহার রোধ করতে এবং প্রকৃত পর্যটকদের সুবিধা দিতেই এই কঠোর পদক্ষেপ। এখন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদনগুলো আরও গভীরভাবে যাচাই বাছাই করা হবে। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। নতুন কি শর্ত এসেছে ও নতুন কি কাগজপত্র লাগবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ। আগে ব্যাংক স্টেটমেন্ট দিলেই হতো, কিন্তু এখন মাসিক আয়ের একটি নির্দিষ্ট সীমা, যেমন ২০,০০০ টাকার উপরে এবং আয়ের উৎসের পরিষ্কার প্রমাণ চাওয়া হতে পারে। হোটেল বুকিং কনফার্মেশন কপি। আগে শুধু হোটেলের নাম দিলেই চলতো, এখন অনেক ক্ষেত্রে কনফার্মড বুকিং কপি বা পেমেন্ট স্লিপ আবেদনের সাথে জমা দিতে হতে পারে। ভ্রমণ পরিকল্পনা বা ডিটেইলড আইটিনারি। আপনি ভারতে গিয়ে কোন দিন কোথায় থাকবেন তার একটি পূর্ণাঙ্গ লিখিত ম্যাপ আবেদনের সাথে যুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে। পেশাগত প্রমাণপত্র। চাকরিজীবীদের জন্য এনওসি এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের আপডেট কপি এখন আরও কড়াকড়িভাবে দেখা হবে। ইউটিলিটি বিল। আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের কপি অবশ্যই ৩ মাসের পুরনো হওয়া চলবে না। খরচ কেন বাড়ছে এটা সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনাদের অনেকের মনেই প্রশ্ন, খরচ কেন বাড়ছে? আসলে আইভ্যাক তাদের প্রসেসিং ফি এবং সার্ভিস চার্জ কিছুটা বৃদ্ধি করার ঘোষণা করেছে। এছাড়া নতুন সিকিউরিটি ফি এবং ডিজিটাল ভেরিফিকেশন প্রসেসের কারণে সব মিলিয়ে আপনার আগের বাজেটের চেয়ে অন্তত ১০ থেকে ১৫% বেশি খরচ হতে পারে। মনে রাখবেন, ভিসা ফি কিন্তু অফেরতযোগ্য, তাই ভুল আবেদন করে টাকা নষ্ট করবেন না। এখন জানাবো আবেদন করবেন যেভাবে। আগামী ৭ মার্চ থেকে আইভ্যাকের পোর্টালে নতুন স্লট ওপেন হবে। তবে মনে রাখবেন, শুরুর দিকে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি থাকবে। তাই আমার পরামর্শ হলো, ১. আগে থেকে সব ডকুমেন্ট স্ক্যান করে রেডি রাখুন। ২. আপনার পাসপোর্টের মেয়াদ যেন অন্তত ৬ মাস থাকে তা নিশ্চিত করুন। ৩. দালাল বা থার্ড পার্টির খপ্পরে না পড়ে নিজে আবেদন করার চেষ্টা করুন, কারণ ভুল তথ্যের জন্য আপনার পাসপোর্ট চিরস্থায়ীভাবে কালো তালিকাভুক্ত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ৭ মার্চের ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে লেটেস্ট আপডেট। নিয়ম একটু কঠিন হলেও সঠিক নিয়ম জানলে ভিসা পাওয়া অসম্ভব কিছু নয়। ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই নতুন নিয়ম সম্পর্কে জানতে পারে। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।